হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমাদের চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো চাউমিন। তো আজ খুব ইচ্ছা করছিল আজ একটু চাউমিন খাবো, তো তাই ভাবাও যা করে ফেলাও তাই। তো দেখো আমি এখানে চাউমিন নিয়েছি, এখানে হাফ প্যাকেট নিয়েছি চাউমিন। আর আমি এখানে ঠান্ডা জলে ভিজিয়ে দিয়ে দিলাম। ঠান্ডা জলে দেবার কারণে একটাই হচ্ছে জিনিসটা খুব ঝরঝরে জিনিসটা হয়, আর গরম জলে দিলে না মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, জিনিসটা ভালো হয় না। তো দেখো 10 মিনিট পরে আমরা কিন্তু খুলেছি। তো দেখো কত সুন্দরভাবে ভিজে গেছে। এরপরে কিন্তু আমরা ছেঁকে নেব, ভালো করে ছেঁকে নিতে হবে, কারণ যাতে জল থাকলে জিনিসটা ভালো হবে না। তো চাউমিনের আর কি রেসিপি বলবো, তোমরা তো সবাই জানো। তো আজকে আমি কিভাবে বানাচ্ছি সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখানে কিন্তু আমি সব রকম সবজি নিয়েছি, আলু, ডিম কড়াই, গাজর, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, তো আর নিয়েছি 2টো ডিম। তো চলো গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এরপরে আমি কড়াই সাদা তেল দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি পুরোটাই সাদা তেলেই রান্নাটা করব। তোমরা চাইলেই সর্ষে তেলে করতেই পারো। তো দেখো এরপরে কড়াইয়ে তেলটা গরম হয়ে যাবার পরে আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ডিম কড়াইগুলো, আর এরপরে দিয়ে দেব গাজর। তো ভালো করে কিন্তু সমস্তটাই দিয়ে কিন্তু ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। ভালো করে আমরা ভেজে নেব। দেখো সবজিগুলো কি ভালো লাগছে না, যেন মনে হচ্ছে আমাদের পতাকার কালার, সাদা, সবুজ, গেরুয়া। তো দেখো আমি চাপা দিয়ে দিলাম একটু সিদ্ধ হোক। দেন দেখো আমাদের হালকা হালকা করে সিদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব, নালে নিচে ধরে যাবে। আবারও কিন্তু আমরা চাপা দিয়ে দেব। চাপা দিয়ে এখানে আমি সিদ্ধটা করে নেব। এরপরে দেখো সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এরপরে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আর পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেব, আর চাপা দিয়ে দেব যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। তো দেখো আমাদের কিন্তু পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, প্লাস সবজিগুলো নরম হয়ে গেছে। কি ভালো লাগছে না দেখতে বলো। এরপরে আমি দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি। তোমরা এখানে টমেটো কুচিটা স্কিপও করে যেতে পারো, বাট আমার খুবই ভালো লাগে টমেটো, তাই আমি এখানে টমেটোটা অ্যাড করেছি। দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এবারে নামিয়ে ফেলবো। আর আমি চাউমিনটা এতটাই ভালোবাসি, সে যে কোনো চাউমিন হয়, শুধু যদি আলু দিয়েও করে দেয় না, আমি ভীষণই পছন্দ করি জানো তো। তো দরকার নেই সবসময় ওই ডিম বা চিকেনের কিমা দিয়ে, আমার এমনি হলেই হয়ে যায়। চলো এবারে সাদা তেল দিয়ে এবারে আমি 2টো ডিম আমি কিন্তু এখানে ভুজিয়া করে নেব। তো কারা কারা আমার মতো চাউমিন খেতে খুব ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে আমরা ভালো করে কিন্তু ডিমটা নেড়ে ভুজিয়া করে নেব। তো দেখো আমাদের কিন্তু ভুজিয়া প্রায় হয়ে গেছে। এবারে আমরা নাড়াচাড়া করে এবারে নামিয়ে ফেলবো। এখানে কিন্তু আমি চাউমিনে কোনো হলুদ ব্যবহার করব না, কারণ আমার খুব একটা ভালো লাগে না হলুদটা। দেখো আবারও আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে চাউমিনগুলো অল্প অল্প দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু আমরা ওই জাস্ট 2-1 মিনিটের মতন আমরা নাড়াচাড়া করে নেব। একটু হালকা ভেজে নেব, আমি তো এইভাবেই করি। তো হালকা ভেজে নেব, নিয়ে আমি হাফটা ডিম আর হাফ যেটা সবজিটা ভেজে রেখেছিলাম ওই পরিমাণ হাফটা দিয়ে দিলাম। যেহেতু আমি একসঙ্গে পুরোটাই নাড়তে অসুবিধা হবে,
আমি পুরোটা দিইনি, অল্প অল্প করে হাফ হাফ করে আমি করে নেব। দেখো নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু সাদা তেল, আর দিয়ে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক পেপার। এখানে এই ব্ল্যাক পেপারটার জন্য অর্থাৎ গোলমরিচ গুঁড়োর জন্য খেতে কিন্তু অন্য রকমের টেস্ট হয়, খুব ভালো লাগে খেতে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু তোমরা সয়া সস ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু টেস্ট খুব ভালো আসে। কিন্তু কি জানো তো, আমার কাছে সেই মুহূর্তে সয়া সসটা শেষ হয়ে গিয়েছিলো, তাই দিতে পারিনি। তো দেখো আমাদের কিন্তু হয়ে গেছে। এবার আমরা নামিয়ে ফেলবো। দেখো আমাদের সমস্তটাই ভাজা কমপ্লিট। বলো আমার এই চাউমিন রেসিপিটা কেমন হয়েছে? খুবই ইজি, জানি সবাই পারো, বাট তবু আমি কিভাবে বানালাম সেটাই তোমার কাছে শেয়ার করলাম তোমাদের কাছে। তো আমাদের চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর দিয়ে আমি কিন্তু দেখো সার্ভ করে দিলাম। চলো, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও।